সম্মানিত সুপ্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা ব্যালকনির রেলিং আপনাদেরকে দেখানো হচ্ছে। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এই রেলিংয়ে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছি এবং কি এটা বর্তমান বাজার দর হিসেবে আমরা কত টাকা পার স্কোয়ার ফিট হিসেবে নিয়ে থাকি, এটা আমরা কিভাবে ফিটিং করি, সব কিছু কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফার্স্ট টাইম আপনাদেরকে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা এখানে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একেবারে টপে এবং কি বটমে, মানে উপরে এবং কি নিচে মোটা যেই টিউব ব্যবহার করেছি, এটা হচ্ছে বক্স পাইপ বলা হয়, বক্স স্কোয়ার পাইপ বলা হয়। তো এটা হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো এটার ভিতরে যে থিকনেস সেটা হচ্ছে যে 1.5 আমরা ব্যবহার করেছি। তারপর সেটা হচ্ছে যে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, ওইটাও কিন্তু 1.5 ব্যবহার করেছি। আর সবচেয়ে বেশি যেটা ব্যবহার করেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল যেই পাইপগুলো, সেগুলো হচ্ছে 1 ইঞ্চি পাইপ। এগুলো কিন্তু 2 মিলি আমরা ব্যবহার করেছি। একটা পাইপ পর কিন্তু আমরা একটা করে হোল বল ইউজ করেছি, 2 ইঞ্চি হোল বল ইউজ করেছি। আর এই পাইপ থেকে একটা পাইপ থেকে আরেকটা পাইপের যে ডিস্টেন্স, ভিতরে যে গ্যাপটা, সেটা হচ্ছে 3 ইঞ্চি গ্যাপ কিন্তু আমরা রেখেছি। আর উপরের নিচে যে ডালাইয়ের ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডালাইয়ের ডিজাইনের যে হাইট সেটা হচ্ছে যে 4.5 ইঞ্চি সেটা রয়েছে। তো এগুলো হচ্ছে কাস্ট আয়রন ঢালাই লোহা বলা হয় উপরের নিচে। তো এটা সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে যে গোল্ডেন কালার করলে খুবই সুন্দর লাগে, আর বাকি মালামালগুলো যদি ব্ল্যাক কালার করা হয় তাহলে খুবই সুন্দর লাগে। তো এখন আপনাদেরকে বলে দেই যে যদি এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি আমরা, তাহলে যেটা হয়, বর্তমান বাজার দর হিসেবে 500 থেকে 600 টাকার ভিতরে কিন্তু আপনি পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন। তো এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা ফিটিং করার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে যে ড্রিল করে, ছিদ্র করে সেখানে রয়্যাল বোল্ট কিংবা সেখানে রড ঢুকিয়ে সেটার সাথে ঝালাই করি। তো এটা আমরা যেটা করেছি, এটাতে কিন্তু একটু সমস্যা হয়েছে, কারণ সেটা হচ্ছে যে এই ধরনের রেলিংগুলো সাধারণত টাইলস লাগানোর আগে ফিটিং করতে বললে ভালো হয়। তো এখানে টাইলস আগে লাগানো হয়ে গিয়েছে, তারপর আমরা এটা ফিটিং করছি। টাইলস ছিদ্র করে নিচে কিন্তু আমরা প্লেট দিয়ে তারপর কিন্তু এটা রেলিংটা বসিয়ে তারপর আমরা ঝালাই করে দিয়েছি। এটাও খুবই স্ট্রং হবে, কিন্তু একটা রিস্ক থেকে যায়। টাইলস লাগানোর পরে ফিটিং করতে গেলে অনেক সময় টাইলস ভেঙে যাওয়ার একটা ঝুঁকি থাকে, এরকম বিষয় হয় আর কি। আর ফিটিং করতে আনইজি হয় অনেক সময়। ঝালাই করলে ঝালাইয়ের আগুনগুলো টাইলসের উপরে পড়লে অনেক সময় টাইলস ডিসকালার হয়ে যায়, টাইলসগুলোতে স্পট পড়ে, এরকম বিষয় থাকে আর কি। তো সবসময় আপনারা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে টাইলস লাগানোর আগে এই ধরনের রেলিংগুলো ফিটিং করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আবারও বলে দেই যে সেই রেটটা হচ্ছে যে পার স্কোয়ার ফিট 500 থেকে 600 টাকার ভিতরে কিন্তু আপনারা আপনাদের এলাকাতে যারা মিস্ত্রি ভাই রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।